এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ যেখানে কৃষকের জমি পানির নিচে, ঘরে ফসল নেই। আর যে সার দিয়ে নতুন করে চাষ করবেন সেটিও বাজারে পাওয়া যাচ্ছে না। তাহলে সামনে কি অপেক্ষা করছে? শুধু কৃষকের সংকট নাকি পুরো দেশের খাদ্য নিরাপত্তার জন্য এক বড় সতর্কবার্তা? সম্প্রতি দেশের ৪৩টি জেলায় ভয়াবহ বন্যা কৃষি খাতে বড় ধরনের আঘাত এনেছে। সরকারি হিসাব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৫ লাখেরও বেশি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১,১৪,৭২৩ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে বা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ধানের, যার ক্ষতির পরিমাণ প্রায় ৭৯,৫০০ হেক্টর। এছাড়া প্রায় ১০,৫০৪ হেক্টর আমন ধান ও বীজতলা, প্রায় ১৭,৮০০ হেক্টর গ্রীষ্মকালীন সবজির ক্ষেত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানেই শেষ নয়। কৃষি অর্থনীতিবিদদের আশঙ্কা, শুধু এই বন্যার কারণেই দেশে প্রায় ৩ লাখ মেট্রিক টন আউশ ধানের উৎপাদন কমে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বন্যা কি একমাত্র সমস্যা? দুর্ভাগ্যজনকভাবে না। বন্যার ক্ষত শুকানোর আগেই সামনে এসেছে আরেকটি বড় সংকট, সারের সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশের সার আমদানি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে। অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশ বছরে যে পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করে তার প্রায় ৮০% আমদানি করতে হয়। আর সেই সারের বড় অংশ আসে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও শিল্প পণ্য পরিবহন করা হয়। সেখানে কোনো অচলাবস্থা তৈরি হলে শুধু তেলের বাজার নয়, সারসহ বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক সরবরাহ ব্যাহত হয়। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০% পর্যন্ত বেড়ে গিয়েছে। অন্যদিকে দেশের ভেতরেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। তীব্র গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত ৫টি ইউরিয়া সার কারখানার মধ্যে ৩টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে আমদানির উপর নির্ভরশীলতা আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশে যে পরিমাণ সারের মজুদ রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। এরপর যদি নতুন চালান সময় মতো না আসে, তাহলে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। আর মনে রাখবেন, সার ছাড়া আধুনিক কৃষি প্রায় অসম্ভব। অর্থাৎ একদিকে বন্যায় জমি নষ্ট হয়েছে, অন্যদিকে নতুন করে চাষের জন্য প্রয়োজনীয় সার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ২ সংকট যদি একসঙ্গে দীর্ঘায়িত হয়, তাহলে তার প্রভাব শুধু কৃষকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে চাল, ডাল, সবজি, মাছ, মাংস, প্রায় সব ধরনের খাদ্যপণ্যের বাজারে। উৎপাদন কমলে সরবরাহ কমবে, সরবরাহ কমলে দাম বাড়বে, আর সবচেয়ে বেশি কষ্টে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, এই সংকটে দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের প্রায় ১,৮১,০০,০০০ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারে। তবে আশার দিকও রয়েছে। বিশ্বব্যাংক ইতিমধ্যে জরুরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অর্থায়ন করছে। সরকারও বিকল্প দেশ থেকে সার আমদানির উদ্যোগ নিয়েছেন। কিন্তু শুধু সার আমদানি করলেই হবে না। যেসব কৃষক সবকিছু হারিয়েছে, তাদের দ্রুত সুদমুক্ত বা স্বল্প সুদে ঋণ, বিনামূল্যে বা ভর্তুকিতে সার ও বীজ, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কৃষি পুনর্বাসন এবং বাজারে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কারণ সংকটের সময় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি বাড়ানোর চেষ্টা করে। এটি রোধ করাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অতীতেও বন্যা, ঘূর্ণিঝড় এবং নানা দুর্যোগ মোকাবেলা করেছে। তাই এই সংকটও মোকাবেলা করা অসম্ভব নয়। তবে এর জন্য প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত, সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন। আজকের এই সংকট শুধু কৃষকের নয়, এটি পুরো দেশের সংকট। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আপনার কি মনে হয়, সরকার, কৃষক এবং সাধারণ মানুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় কি বাংলাদেশ এই সম্ভাব্য খাদ্য সংকট সফলভাবে মোকাবেলা করতে পারবে?